সারা জন্তুতে কোথায় আমাদের ফিরে গেল ভাই কাঠেশ্বর? ভূত লোক তোই উপারে, সামনে সামনে দেয়াল খানা কিসে রে? প্রবেশ দাম নাই, ফুটা ফাটা নাই যে সূক্ষ্ম শরীর লয়ে ঢুকে যাবো। সূক্ষ্ম শরীর বাবা কই মনে নাই? জন্তুতে কয়া গেছে ভূতুমের কৃপা ছাড়া সূক্ষ্ম শরীর পাওয়া যাবে নি। অদ্ভুত অবস্থায় পাত্রিত খেলার মহড়া দিয়ে জাতি হবে। আর আধা সামনের বুক পেশাপানা কালো মেঘে ঢাকি গেলি মন্ত্র উচ্চারণ কইরে ভূতুমের কৃপা মাগতে হবে। আচ্ছা, এই ভূতুম খেলা উনি ভূতাদি ভূত মহাভূত, এই সৃষ্টির আদি লগ্ন ঠিকাই ভূত হয়ে বিদ্যমান। অবজ্ঞা করা চলবে নি। তার মানে আজও আবার আমাদের খেলতেই হবে? উপায় নাই যে, পিছন ভাগে শুনছিলাম। তাহলে আর কি, শুরু করো। হ্যাঁ, শুরু করো। চল, কেন? আরে বুঝোই না, তুই তো পেয়ারা, আমি শোন। চোখ তো লুকাচুরি খেলতে হবে। ঠিক আছে, ধরো। কত হইল কে জানে, ঠাওর হয় না, পুরোটাই তো রাত। অর্থভূতের কি দিন হয়? সময় কত গেল। মরলোকের বাইরে সময়ের বোধ নাই। আসো না তবু পীড়া দেয় কেন? আমি বানাইলাম কাঠি, তুমি বানাইলা লাঠি, খাড়াইলাম দুইজনা মুখোমুখি। অথচ অস্ত্র প্রয়োগের আগে দুজনের প্রাণ পাখি একসঙ্গে ফুল। কে জানে আর কতদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা পুরাবে কি কে জানে। ঘুমাও নাকি? বস করছিলাম কাঠীশ্বরের লাঠি বাজি। অদ্ভুতের নামে ঘুমের অভিযোগ মহাপাতক। তাছাড়া নাক তো তোমারও ডাকি ছাড়া। ছোট কেন আর শিরোমণি রস বসো না। তোমার আবার কি আজকার সম্পর্ক মনে আছে? সেই জীবিত কালের কথা। গানা প্রতি রাতে আমি তাড়া দিতাম, তুমি পালাইতাম। আমি পালাইতাম আর তুমি ধরবার চেষ্টা দিতাম, মানে মানে খেয়া যাইতাম। এখন আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কি কও? না, দুজনাই খুব দ্বন্দ্ব যত ছিল লাঠি আর কাঠিতে। তাই তো নিত্য দিনকার খেলার মহলায় কোনো ধক নাই। জীবিতকালে যেত উত্তেজনায় গায়ের লোক খাড়া করে দিত, মরণের পর তা হাত ধরায় কেমন যেন পয়সা পয়সা লাগে। এখন তো শুধুই খেলা। আমারে তুমি কোনোদিন ধরতে পারো নাই, কিন্তু সে তো তুমিও কোনোদিন আমার সামনে চুরি করতে পারো নাই। বাদে পাইছি 10 করছিলাম, অথচ কোনোদিন চুরিতে কি তো কষ্ট হই নাই। কি কম জ্বালা। পদবি পাইছিলাম আরক্ষা শিরোমণি, অথচ কোনোদিন একখান চোরে ধরতে পারি নাই। এও কি কোন যন্ত্রণা? ওই দেখো আধা সামনের বুক পেঁচাপানা কালো মেঘে ঢাকি যায়। শরীর
শরীর শিরশির করে। ভেড়া গাছের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম রাখা আছে। তুমি কিংবা নাম্বার এই উদয় প্রকৃষ্ট সময় নাও নাও মন্ত্র জানো হোক মন্ত্র কো ভূতের পুতুল ভূতের সব লাঠি লাঠি করতিছে সব এই তো ভূতুম মাথা খাও ভূতরাইছে ঢুকতে যাও শূন্যে ভূতের ভ্রান্ত যাও দুইলা আছে স্যান্ডোলা আর কত কাউ লুকাছে এই তো ভূতুম খেলতে পারি ভূতের সার ভূতুমের কি লাগে ভূতের সার ভূতুমের কি লাগে একা নরে না কন্দ কাটা নাকি পান্ত ভূতের ভূত কোন গোত্রের পুত্রে তোরা কোন বংশের ভূত একা নরে না কন্দ কাটা নাকি পান্ত ভূতের ভূত কোন গোত্রের পুত্রে তোরা কোন বংশের কোন গোত্রের পুত্রে তোরা কোন বংশের বয়স তো অনেক হয়েছে চোখে ভালো দেখি না কর্ণে ভালো শুনি না নাশায় ভালো সুখী না তা পরিচয় কিছু আছে নাকি মনে হয় এখনো পুরাভূত হইতে পারি নাই প্রথম বংশ গোত্র পরিচয় কিছুই পারি নাই বড় আকান্তরে আছে হ্যাঁ। ওই চাউলার ভাতের মাঝামাঝি অবস্থায় খেলি পেটসারে আবার খেলি দিতে বুকে বাজে ভূত লোকের দরজা আমাদের তরে কেন খোলে নাই প্রভু তবু মানুষে মরে গেলে তো ভূত হয় এই তো সত্য যাই না আসছে ভূত লোকে ঢুকবো যে এত হাওয়া কে জানি তো ডিজাইন তো তার কারণ একটা নিশ্চয়ই আছে ভূত লোক তো আর বড় লোকের মতো নয় এটা কারণ বিনা কাজ তো হয় না কোনো এই কারণ বসা মায়ার সিনা গ্যাসানো গন্ধে একেবারে করতেছে এ মায়া না খাইলে তো ভূত লোকে ঢুকতে পারবি রে বাপ মায়া খান কিসে মনে হয় অস্তরের মায়া কিছুটা সদূর হতে পারে হ্যাঁ, অস্তর বুদ্ধি আমি ছিলাম কানা সোনার তস্কর সুরামণি ছিল এখন কাঠি ওই পেয়াদারে ফাঁকি দিব তাই তাবৎ গুপ্ত বিদ্যা হরতি করে পান বন্ধ করছিলাম অনবদ্য তস্কর সোলাটা আমার ওই কাঠি খান আমি ছিলাম কানা সোনার আরোগ্য শিরোমণি ছিল আমারও একখান লাঠি সোরে পাকড়াও করবার তরে যাবৎ মুক্ত বিদ্যা গণিত করি প্রাণ বন্ধ করেছিলাম সেই পহরণ দণ্ড আমার লাঠি ভাবলাম এইবার মীমাংসা হয়ে যাবে কোন বিদ্যা বেশি শক্তিধর হরণ না প্রহরণ আমিও ভাবলাম বোঝা যাবে দম কার বেশি লাঠি না কাঠি আমার কাঠি যে কোনো পদ্ধস্থলে সিদ্ধিপাত গেছিল এমনকি মানুষের হৃদয় আর মস্তিষ্ক পর্যন্ত সিদ্ধির করি ভয় ভাবনা ধ্যান ধারণা চিন্তা বুদ্ধি সব চুরি করে নিতে পারত আমার লাঠি ছিল ক্ষমতা ধন ভাবনার বিশ্বস্ত প্রহরী যে কোনো হরণ বা অপহরণ এমনকি আন্দোলন প্রহার করে আটকাই দিতে পারত গ্রেফতার করতে পারতো যে কোনো অপরাধী বুঝছি অস্ত্র পুরাণ খুব প্রিয় বস্তু ছিল তেমন করে ইয়ে হয়ে উঠবার সময় হইল কই তবে তবে সম্ভাবনা বলছে বলছিল ওই সম্ভাবনাতেই তো মায়া গুলি পাকায় তারপর প্রতিদ্বন্দ্বিতার নিমিত্ত মুখামুখি খাড়াইলাম নগরনটি সৌদামিনীর কুঞ্জবনে তবে তো মায়া সেইখানে শুধু পিটিকে বসছিল এই কাঠিয়া লাঠির লড়াইয়ে যেই জন্য জিতবে তার বিরলে বসে গান শোনাবে কারে গান শোনাই তো কেই বা জিততো তাই নয় তো দ্বন্দ্ব দ্বন্দ্বেরা নিরসন হইল কই তার আগে তো দুজনার প্রাণ পাখি একসঙ্গে পুরু
শুনলাম সব বিদ্বান। তার মানে মৃত্যুর আগে তোরা কুল ধর্মই পালন করতে পারিস না, অস্ত্র প্রয়োগ তো দূরস্থা। শোন, তোরা কি পুরা ভূত হইয়ে ভূত রাজ্যে দেশাস, নাকি নিরালম্ব ত্রিশঙ্কু হইয়ে ধ্যান তুইলে অনন্তকাল স্যাঙ্গোলা থাকবি? ভূত লোকেই যাবো প্রভু। তবে তো মরলোকে ফিরে গিয়ে কুলধর্ম পালন আর অস্ত্রের ব্যবহারে মায়ার খালন করতে হবে। কি করলে কি হবে একটু বুঝাই দেন প্রভু। বুঝা দেন। তুই সিরিস অথচ জীবনে একখান সূর্য করতে পারিস না, মানে কুলধর্মই পালন হয় নাই। তোরে মরলোকে ফিরে গিয়ে তোর এই কাঠি মানে অস্ত্রের ব্যবহার করি একখান চুরি তোরে করতে হবে। আর আমি? তুই তো ছিলি পেয়া, অথচ জীবনে একখান চোরেও তুই ধরতে পারিস না। সেই কুলধর্মের প্রশ্ন। তোরেও মরলোকে ফিরে গিয়ে তোর এই লাঠি মানে অস্ত্রের ব্যবহারে একখান চোর ধরতে হবে। সমিশ্রিত দুই প্রতিদ্বন্দ্বী শক্তির লড়াইয়ে দুজনারে জিততে হবে, না হলে তো আবার সেই অতিরিক্ত বাসনার জটিলতা। একসঙ্গে দুজনা জিততে সম্ভব? তাছাড়া এই অদ্ভুতের শরীরে মরলোকে যাবো কি প্রকারে? পুরা ভূত হইলে না হয় ইচ্ছে বাতাসে ভেসে ভেসে কথা খুশি যেতে পারতাম। আর দুজনার জিত কিভাবে সম্ভব হবে তার তো দিকের কেরাম। তবে হ্যাঁ, ভূতেশ্বর প্রথমের কৃপায় তোরা পার্থিব শরীর বড় লোকে যেতে পারবি। সাবধান, মনে রাখবি অতিরিক্ত দিকের মৃত্যুর পর বড়লোকে পঞ্চবর্ষ অতিক্রান্ত হয়েছে, সময়ের অবস্থান পরিবর্তন হয়েছে প্রভূত। ঢাকা সোনার নূতন নাম এখন আন্ধার নগরী। আর প্রতীক পয়সা সৈন্য চলবি। আন্ধার নগরী? হ্যাঁ, আন্ধার নূতন রাজার কি আন্ধার পুজো। আন্ধার পুজো কাদের কয়? কাদের কয়? বেশি আমিও জানি, তুমি খবরটা পাইছি। এবার ও অনেকক্ষণ বসে আসছে। আমি তোদের বন্ধু বইলে আন্ধার নগরী পাঠাই। আর হ্যাঁ, সৌদামিনীর গ্রাম শুরুতে পুলিশ স্টেশন, ওইখানেও ব্যাপক মায়া না। বনে বনে জলে জঙ্গলে দরকার পড়ে আপনি স্মরণ করবে, মোকাব থেকে রক্ষা করবে। হ্যাঁ কর, হাতে হাত দেন। এলিমেলি খান্ডাগুলো পুঞ্চাক্তা বাংলু, এলিমেলি খান্ডাগুলো পুঞ্চাক্তা বাংলু, এলিমেলি খান্ডাগুলো পুঞ্চাক্তা বাংলু, এলিমেলি খান্ডাগুলো পুঞ্চাক্তা বাংলু।